আজান তো মানে মানে আসলে মাহফিলে না দেওয়াই ভালো, তারপরও অনেক সময় আবদার ফেলা যায় না আর কি, কথা ঠিক। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখছেন, এই জন্য আজান দেওয়াটা মানে সমালোচনা, এটা অসময়। আল্লামা সাইদি এই যে রুমাল যাবে তো একটু টাইমের মানে একটু কাজ আছে আর কি, ভাই কাজের দরকার। মহিলারা 5 জন মিলে কিছু টাকা যখন মার হবা। আর আল্লামা সাইদি তুমি মরনি শুনবেন, গজল গাই, এর মাঝখানে রুমাল দিয়ে চলে যাবেন, কেউ বাকি থাকবেন না। 10 টাকা যদি থাকে পকেটে ওইটাও দিবেন, রাজি আছে না নাই? কেউ বাকি থাকবেন না ইনশাআল্লাহ। এখানে একটু শরীক হয়ে যান সদকায়ে জারিয়া হিসাবে। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাইদিকে আমরা ভালোবাসি কি বাসি না? কোরআনের জন্য আমরা সবাই আল্লামা সাইদিকে ভালোবাসি, কারণ ওনার তাফসির, উনি একজন তাফসির জগতের কিংবদন্তি, ঠিক না ভাই? ঠিক, সেই জন্যই আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, ঠিক না ভাই? ঠিক, কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, পড়েন আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তবু প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুর কালাম। তাই তো ভাবি তোমায় প্রতিদিনই, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাইদির কবর তুমি জান্নাতের বাগান বানায় দিও, জোরে বলেন আমিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তুমি শহীদি মৃত্যু দিয়ে দিও, জোরে জোরে কোন আমিন। শহীদি মৃত্যু বরণ করতে রাজি আছেন না নাই? এই মরণ সবচেয়ে সুন্দর মরণ, এত সুন্দর মরণ বিনা হিসেবে জান্নাত আল্লাহ দিবেন, সুবহানাল্লাহ। সেই মরণ তুমি আমাদেরকে দিও, জোরে কোন আমিন।